এখানে নিয়েছি 4 টুকরো বড় ইলিশ মাছ। মাছের উপরে অ্যাড করব 2 চামচ সর্ষের তেল, তার সাথে অ্যাড করব সামান্য একটু লবণ আর 1 চামচ হলুদ অ্যাড করব। অ্যাড করার পর স্পাইসেসগুলো ভালো করে মাছে মেখে নেব। মেখে এক সাইডে রেখে দেব কিছুক্ষণের জন্য। একটা ফ্রাইং প্যানে নেব 2 চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে একটা একটা করে ইলিশ মাছ তেলের মধ্যে ঢালব। এরপর লো ফ্লেমে মাছগুলো ভালো করে ফ্রাই করে নেব এক সাইড। যখন এক সাইড কিছুটা ভাজা হয়ে যাবে তখন মাছটা উল্টিয়ে আরেক দিক ভালো করে ভেজে নেব। এরপর ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছগুলো ভালো করে ভেজে নেব। এক পিঠ হয়ে গেলে উল্টিয়ে আরেক পিঠ ভালো করে ভেজে নেব সেম প্রসেসে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ইলিশ মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে। যেহেতু আমরা ঝোল করছি মাছটা বেশি আর ফ্রাই করব না। পর অ্যাড করব সামান্য একটু হলুদ, হাফ চামচ মরিচের গুঁড়ো, লবণ স্বাদ অনুসার। তারপর অ্যাড করব পোস্ত বাটা। যেহেতু ডিপ ফ্রিজ থেকে ডাইরেক্ট বের করেছিলাম তাই তাতে একটু জল অ্যাড করেছিলাম তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য। এরপর সব ইনগ্রিডিয়েন্টস ভালো করে মিক্স করে নেব। তারপর রান্না করব যতক্ষণ না ঝোলটা একটু শুকিয়ে আসছে, ঘন ঘন হচ্ছে। যখন ঝোলটা অনেকটা শুকিয়ে যাবে তখন অ্যাড করব 2 চামচ টক দই। তারপর অ্যাড করব হাফ কাপ জল। আগে যেই হলুদ আর লবণের মিশ্রণটা একটু বাকি ছিল সেটার মধ্যেই জল অ্যাড করে এটাতে দিয়ে দেব। এরপর ঝোলটা ভালো করে মিক্স করে নেব আর দরকার লাগলে মাছটা উল্টিয়ে নেব। তারপর অ্যাড করব 2টো সবুজ লঙ্কা। তারপর অ্যাড করব 1 চামচ চিনি। তারপর 5 মিনিট ভালো করে রান্না করব মিডিয়াম ফ্লেমে। 4 মিনিট পরে সামান্য একটু ভাজা মশলা অ্যাড করব। ভাজা মশলাটা ভালো করে ঝোলের মধ্যে মিক্স করে নেব। তারপর আরও 1 মিনিট কুক করব মিডিয়াম ফ্লেমে। এক মিনিট পরে আপনারা দেখতেই পাচ্ছেন ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। এই পর্যায়ে আপনাদের বুঝতে হবে ইলিশের দই পোস্ত রান্না হয়ে গেছে। এখন একটা প্লেটে নিয়ে পরিবেশন করে নেব আমি। ফ্লেমটা বন্ধ করার কিছুক্ষণ আগে অনেকে আবার একটু সর্ষের তেল অ্যাড করে, তাতে ভালো একটা গ্রান আসে। কিন্তু আমার বাড়িতে সবাই হেলদি খায়, অল্প তেলে রান্না খায়, তাই এক্সট্রা আর কোনো সর্ষের তেল অ্যাড করা হয়নি। শুধু 4 চামচ সর্ষের তেল দিয়ে এটা রান্না হয়েছে। Thank you for watching the full recipe. Bye bye, take care and have a nice day.